কোনো তথ্য প্রমাণ ছাড়াই 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। চাপে ফেলতে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। বিপরীতে নয়াদিল্লির বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নিয়ে কঠোর জবাব দিচ্ছে ইসলামাবাদ। এতে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতির মধ্যেই পেহেলগামে হামলা ইস্যুতে বৃহস্পতিবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনল পাকিস্তানের জিও টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যম, যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। প্রমাণ হিসেবে তুলে ধরা হয় পেহেলগামে হামলার পরিকল্পনার গোপন নথিও, যা টেলিগ্রামে ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। সূত্রের মতে ফাঁস হওয়া নথিগুলো প্রমাণ করে যে আক্রমণটি কেবল রয়ের দ্বারা পরিচালিত হয়নি, বরং রাজনৈতিক ফায়দা অর্জনের লক্ষ্যে খুব সাবধানে চালানো হয় ফলস ফ্ল্যাগ অপারেশন। নথিগুলোতে এমনভাবে নির্দেশনাও দেওয়া ছিল যাতে ঘটনাটি অমুসলিম এবং রাষ্ট্র আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। তারই অংশ হিসেবে হামলার ঠিক ৩৬ ঘণ্টা পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দোষারোপ করার রূপরেখাও ছিল নথিতেই। তবে সেই সময়সীমার আগেই পাকিস্তানকে দোষারোপ করে ভারতীয় মিডিয়াগুলো। মিথ্যা তথ্য ছড়াতে ব্যবহার করা হয়েছে ২০০টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ফাঁস হওয়া নথিগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী আক্রমণের প্রত্যক্ষদর্শী তৈরির জন্য নির্দিষ্ট এলাকায় পর্যটকের ছদ্মবেশে রয়ের এজেন্টদেরও মোতায়েন করা হয়েছিল। এমনকি অস্পষ্ট ভিডিও ব্যবহার করে ঘটনাটি পাকিস্তানের আইএসআইয়ের সাথে হামলার যোগসূত্রের ফরেনসিক প্রমাণ তৈরির রূপরেখাও ছিল এতে। এই নথি ফাঁসে দিল্লির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও এপ্রিল মাসে অধিকৃত জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনী ৯ জনকে হত্যা এবং ২,৪৮০ জন কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই আরও সমালোচনার জন্ম দিল ভারতের সুপ্রিম কোর্ট। পেহেলগামের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে ৩ ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করেছেন ভারতের শীর্ষ আদালত। উল্লেখ করেছেন, এ ধরনের মামলা দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই টানা ৭ দিন ধরে সীমান্তে গোলাগুলি করল ভারত পাকিস্তানের সেনারা। আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করেছে দুদেশ। যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত বলে ভারতকে হুঁশিয়ার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক মোহাম্মদ আসিম মালিককে। এতে যুদ্ধের শঙ্কায় আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীর প্রধান সুলতান মাহমুদ চৌধুরী সহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চ্যালেঞ্জিং এই সময়ে জাতীয় ঐক্য অনিবার্য হয়ে উঠেছে বলে দাবি পিটিআইয়ের। তাই আহ্বান জানানো হচ্ছে পিটিআই নেতা ইমরান খানের কারামুক্তির। দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখতে দুদেশের উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর। যদিও উত্তেজনার মধ্যেই ভারতের কাছে $১৩ কোটি বেশি অর্থের সামুদ্রিক প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিপরীতে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের।